মাহফিজুল ইসলাম রবিনের মায়ের জন্য সেঞ্চুরি, রেকর্ড 250 রানের জুটি, লোকে করে ট্রল। ইয়াসির আলী চৌধুরী রাব্বির জবাব 143 রানে। ইমনের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচ না পাওয়া, ফিরেই 126। হৃদয় অঙ্কনের ডমিনেটিং ব্যাটিংয়ে মোহামেডানের উইনিং ট্র্যাকের খোঁজ। আলাউদ্দিন বাবু বাংলা রেবি, 7 ছক্কায় 300 তাড়া করে জয়। ঘটনা অঘটনের এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের সেরা 5। মায়ের জন্য সেঞ্চুরি, রেকর্ড 250 রানের জুটি। জীবনের প্রথম সেঞ্চুরি যে কোনো ক্রিকেটারের কাছেই বিশেষ, সেটা যদি হয় লিস্টের ক্রিকেট কিংবা পেশাদার ক্রিকেটের প্রথম সেঞ্চুরি, একটা নতুন পথের শুরু, সেটা তো অবশ্যই বিশেষই হওয়ার কথা। মাহফিজুল ইসলাম রবিনের জন্য সেটা অবশ্যই বেশি বিশেষ ছিল। পেশাদার ক্রিকেটের প্রথম সেঞ্চুরি বলে কথা। আমার হুট করে একটা বিরাট কোহলির কোট মনে পড়েছিল। বিরাট কোহলি যখন তার প্রথম ওয়ানডে সেঞ্চুরি পেয়েছিলেন, সেই ম্যাচের ম্যাচ সেরার অ্যাওয়ার্ডটা জিতেছিলেন গৌতম গম্ভীর। কিন্তু গৌতম গম্ভীর জানতেন যে কোনো ক্রিকেটারের প্রথম সেঞ্চুরি তার জন্য অবশ্যই বেশি বিশেষ। তিনি তার ম্যাচ সেরার অ্যাওয়ার্ডটা দিয়ে দিয়েছিলেন বিরাট কোহলিকে, কেননা সেই প্রথম সেঞ্চুরির পর তিনি জানতেন যে এই ছেলেটা অনেক অনেক সেঞ্চুরি করবে, তবে প্রথম সেঞ্চুরি যে বিশেষ হয়ে থাকবে সেজন্যই তিনি তার অ্যাওয়ার্ডটা দিয়ে দিয়েছিলেন বিরাট কিং কোহলিকে। তবে এই রবিনের প্রসঙ্গে আসতে চাই। তিনি তার প্রথম সেঞ্চুরিটা উৎসর্গ করেছিলেন মায়ের জন্য, মাকে। আদতে মায়ের গল্পগুলো সবার ক্ষেত্রেই একই রকম হয়, হয়তো গল্প ভেদে ভিন্ন হতে পারে, কিন্তু সন্তানের জন্য মা দোয়া করবে কিংবা সন্তানের বিশেষ মুহূর্ত মায়ের জন্য উৎসর্গ করা হবে, সেটা তো অবশ্যই একই গল্প সবার। যেটা কিনা 10টা চার আর 5টা ছক্কায় ছিল, সেই নিজের লিস্টে ক্রিকেটের প্রথম সেঞ্চুরি উৎসর্গ করেছিলেন নিজের মাকে। এই তরুণ ক্রিকেটারের সবে পথ চলা শুরু, তো নিশ্চয়ই সামনে অনেক বেশি সেঞ্চুরি করবেন, অনেক বেশি রান বন্যায় ভাসবেন, কেননা যে পরিশ্রমটা তিনি করেছেন বিকেএসপিতে, সেই বিকেএসপির পরিশ্রমের ফল কিন্তু পেয়েছেন বিকেএসপিতেই। তার ক্যারিয়ারের লম্বা একটা সময় বিকেএসপিতেই কেটেছে, বিকেএসপির ঘাসগুলো নাকি তিনি চিনেন প্রত্যেকটা, আর সেই জীবনের প্রথম সেঞ্চুরি এলো বিকেএসপিতেই। রবিনের সেঞ্চুরির পাশাপাশি তার দলের আরেক ব্যাটার মিজানুরের ব্যাটে 136 রানের দারুণ একটা ইনিংস, ম্যাচ সেরার অ্যাওয়ার্ডটাও তার। তবে দ্বিতীয় উইকেট জোটে দুজন পেয়েছেন 250 রানের একটা জুটি, যেটা আবার দেশের লিস্টের ক্রিকেটের ইতিহাসের এই প্রথম দ্বিতীয় উইকেটে প্রথম 250 রানের কোনো একটা জুটি, সেটাও করেছে ব্রাদার্স। 2018 সালে কলাবাগান ক্রীড়াচক্রের বিপক্ষে ব্রাদার্সের হয়ে দ্বিতীয় উইকেটে 205 রান যোগ করেছিলেন জুনায়েদ সিদ্দিকী আর মাইশুকুর রহমান। সেই ব্রাদার্স, সেই মাইশুকুর রহমানের রোলটা অবশ্য এবার ভিন্নই। আগেরবার তিনি ছিলেন ব্যাটার, এবার তিনি ক্যাপ্টেন হিসেবে তাদের এই রেকর্ড পার্টনারশিপটা দেখেছেন ড্রেসিং রুমে বসে, নিশ্চয়ই দারুণ এনজয় করেছেন তাদের ব্যাটিংটা। তার নিজের রেকর্ড ভাঙা বলে কথা, তবে ভেঙেছে তো তার দলের ক্রিকেটাররাই। তবে বাংলাদেশের লিস্টে ক্রিকেটের সবচেয়ে বেশি জুটি বা সর্বোচ্চ জুটির রেকর্ডটা কিন্তু সৌম্য সরকার আর জহিরুল ইসলাম অমির। 2019 ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনীর 2 ওপেনার করেছিলেন 312 রান। এটাই কিনা এখন পর্যন্ত বাংলাদেশের লিস্টের ক্রিকেট ইতিহাসের একমাত্র 300-র বেশি রান জুটিতে। ইয়াসিরের ধারাবাহিকতা কিংবা 143 রানের জবাব। মুশফিকুর রহিম অবসর নিয়েছেন, তবে তার জায়গায় কে খেলবেন বাংলাদেশের ওয়ানডে দলে? মিডল অর্ডারের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব কে সামলাবেন? সেখানে কি আসতে পারেন না ইয়াসির আলী চৌধুরী রাব্বির নাম? ইয়াসির আলী চৌধুরী রাব্বি লম্বা একটা সময় বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন, তবে তিনি খুব একটা ম্যাচ পাননি। এমনও হয়েছে যে সিরিজের পর সিরিজ, ম্যাচের পর ম্যাচ কেটে গিয়েছে, তিনি দলের সঙ্গে থেকেছেন, ঘুরেছেন, কিন্তু ম্যাচ খেলাই হয়নি তার। সেই ইয়াসির আলী চৌধুরী রাব্বিকে লোকে নানান সময় ট্রলও করে, কিন্তু রাব্বির ট্রলের জবাবগুলো দেন মাঠে। সবশেষ এনসিএল টি20তে চট্টগ্রামের হয়ে দারুণ রান করেছিলেন, সিলেটে যেটা দেখেছিলাম। তারপর বিপিএলেও তার দল রাজশাহী ভালো না করতে পারলেও দারুণ সব ইনিংস ছিল তার ব্যাটে। 28 বছর বয়স ইয়াসির আলী চৌধুরী রাব্বির। তিনি হয়তো লম্বা একটা পরিকল্পনায় থাকতে পারেন বিসিবির। বিপিএলে 30 গড় আর 150-র বেশি স্ট্রাইক রেটে জানান দিয়েছিলেন যে তিনি রানটা করতে পারেন টি20তে, তবে ওয়ানডে ক্রিকেটটাও তার প্রিয় ফরম্যাটের একটা। বিকেএসপিতে প্রচণ্ড গরম, তবে সেই প্রচণ্ড গরমেও একটু থামেননি এই ব্যাটার ইয়াসির আলী চৌধুরী রাব্বি। 7টা চার 7টা ছক্কায় করেছেন 143 রান। নিশ্চয়ই এই ব্যাটার যদি জাতীয় দলে ফেরেন বা ফেরার জন্য যে চেষ্টা করা দরকার, সেটা তিনি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে করবেন। ডিপিএলটা শুরুটা ঠিকঠাক হয়েছিল, একই রকম শুরু ভালো হয়েছিল বিপিএলে। নিশ্চয়ই তার রান বন্যা তিনি ধরে রাখবেন, ধারাবাহিকতা দেখিয়েই আরেকবার জাতীয় দলে ফিরবেন, কেননা মুশফিকুর রহিমের যে বিকল্পের খোঁজে বাংলাদেশ, সেই জায়গায় এ রাব্বি একটা নাম হতে পারে নাকি। পারভেজ হোসেন ইমনের ম্যাচ না পাওয়া, তবে ফিরেই দারুণ একটা সেঞ্চুরি করলেন আবাহনীর এই ওপেনার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল তাকে নিয়ে গিয়েছিল ব্যাকআপ ওপেনার হিসেবে, তবে বাংলাদেশ দল ব্যর্থতা নিয়েই ফিরে এসেছে দেশে। সেখানে একটা ম্যাচও খেলতে পারেননি পারভেজ হোসেন ইমন, তবে আবাহনীর হয়ে নেমেই দারুণ একটা শতক, দারুণ একটা ঝকঝকে ইনিংস তার ব্যাটে। সচরাচর এই ব্যাটার নাকি লেগ সাইডে অনেক বেশি খেলেন, এটা নিয়ে নানান আলোচনা হয়। তবে আমার মনে হচ্ছে আরেকটা কথা একটু আলোচনা হতে পারে, যেটা আবাহনীর ওই ইনিংসেও দেখেছিলাম। মাত্র 36টা সিঙ্গেল নিয়েছেন পারভেজ হোসেন ইমন, যদিও তার ব্যাটে স্ট্রাইক রেটের কমতি নেই কিংবা 4 ছক্কার কমতি নেই, কিন্তু
এই ব্যাটার একটু সিঙ্গেলটা কি কমই নিতে পারেন, সে প্রশ্নটা আপাতত থাকুক আজকে। তবে 9টা 4 8টা ছক্কা আর 101 স্ট্রাইক রেটের পারভেজ হোসেন ইমনের দারুণ এই সেঞ্চুরিটা নিশ্চয়ই একটা আত্মবিশ্বাস হবে। সেই আত্মবিশ্বাস কেন বলছি, ক্রিকেটটা অনেকখানি মোমেন্টামের খেলা। আবাহনীর দারুণ রান বা বেশি রান করতে হলে এই ওপেনারের বড় রান করতেই হতো। তিনি ঠিকঠাক আবাহনীকে সার্ভিসটা দিচ্ছেন, তবে কেবল ঘরোয়া ক্রিকেটে না, বিকেএসপিতে বা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এর আগেও ইমন দারুণ সব ইনিংস খেলেছিলেন। পারভেজ হোসেন ইমন যে মাপের যে নামের ব্যাটার, তিনি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তো বড় খেলবেনই, সেটাই তো খুব স্বাভাবিক। কিন্তু এই ভালো বা এই ফর্মটা তাকে জাতীয় দলের জার্সিতেও টেনে নিতে হবে, কেননা ওপেনিংয়ে তিনি একটা ভালো বিকল্প হতে পারেন, যে বিকল্পের খোঁজে লম্বা একটা সময় বাংলাদেশ দল। ওপেনিংয়ে কি পারভেজ হোসেন ইমন ঠিকঠাক না, তবে এই ডিপিএলে ইমনের এই সেঞ্চুরিটা একটা বাড়তি বার্তাও, যে ইমন বড় রান করতে পারেন, লম্বা সময় উইকেটে থাকলে তার জন্য রান করাটা অনেকখানি সহজ। সেই সহজ কাজ জাতীয় দলের জার্সিতেই অনেকখানি বেশি দরকার। তাহিদ হৃদয়ের 157 স্ট্রাইক রেটে 74 রান আর মাহিদুল ইসলাম অঙ্কনের 80 পেরোনো একটা রানে উইনিং ট্র্যাকে মোহামেডান, যেটা এই দলটার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, কেননা দলে তারকার কমতি নেই। তামিম ইকবাল খান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম, কিংবা আপনি সাইফুদ্দিন ইবাদতের নামটাও বলতে পারেন, তাওহিদ হৃদয়, কত বড় সব নাম। কিন্তু প্রথম ম্যাচটাই এই দলটাই হেরেছে, তাই তাদের জিততেই হতো। সেই জয়টা সহজভাবেই পেয়েছে তাওহিদ হৃদয়ের ব্যাটে আর মাহিদুল ইসলাম অঙ্কনের দারুণ একটা 80 পেরোনো রানের ইনিংসে। 11টা 4 আর একটা ছক্কায় 157 স্ট্রাইক রেটে তাওহিদ হৃদয়ের ব্যাটে 74 রান। এই ব্যাটারের রান করাটা জাতীয় দলের জন্য কেন গুরুত্ববহ? আপনি সবশেষ ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচটা মনে আছে তো? একেবারে লড়তে লড়তে সেঞ্চুরি করেছিলেন এই ব্যাটার। তবে সেই লড়াকু ইনিংস এবার ডিপিএলে দেখা যায়নি। ডিপিএলে দেখা গেছে যে হৃদয় নামবেন, বড় শট খেলবেন, বড় সব বাউন্ডারি মারবেন আর দ্রুত রান করবেন। 157 স্ট্রাইক রেট ওয়ানডেতে অনেকখানি গুরুত্বপূর্ণ। হৃদয় যে পজিশনে ব্যাট করে থাকে, বাংলাদেশের কখনো দেখা যাবে কি অনেক দ্রুত তাকে রান তুলতে হবে, সেই কাজটাই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দারুণভাবে করছেন তাওহিদ হৃদয়। জাতীয় দলেও একই ফর্মটা ধরে রাখবেন কি স্টার বয়? তাকে নিয়ে সবার অনেক প্রত্যাশা বেশি, কেননা ঘরোয়া ক্রিকেটে রান করেছেন, বিপিএলে রান করেছেন আর জাতীয় দলে রান করছেন, তাই তাকে নিয়ে প্রত্যাশার পারদটা সবসময় বেশি থাকে। কেবলমাত্র মোহামেডানের জার্সিতে না, জাতীয় দলের হয়েও একই রকম রান বন্যা থাকুক তাওহিদ হৃদয়ের, সেটাই তো সবার আশা। অন্যদিকে মাহিদুল ইসলাম অঙ্কন, বিপিএলে বাংলাদেশ ব্যাটারদের মধ্যে দ্রুততম 50 রেকর্ড 18 বলে, সেটা এই বিপিএলেই অঙ্কন করেছিলেন। মুশফিকুর রহিমের বিকল্প কে হবেন ওয়ানডে দলে, সেখানে কিন্তু এই মাহিদুল ইসলাম অঙ্কনের নামটাও আসতে পারে। দারুণ একজন উইকেট কিপার, মিডল অর্ডার পজিশনে ব্যাট করে থাকেন, দ্রুত রান তুলতে পারেন আর ওয়ানডে ক্রিকেটটা ঠিকঠাক খেলতে পারেন। যদিও তার টেস্ট অভিষেক হয়েছে জাতীয় দলের জার্সিতে, কিন্তু সাদা বলের ক্রিকেটেও দারুণ কার্যকরী এই ক্রিকেটার, সেটা তো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তিনি প্রমাণ করেছেনই। তবে সেই সামর্থ্য জানানটা তাকে দিতে হবে জাতীয় দলেও, যদি তিনি সুযোগটা পান ঠিকঠাক মতো। আলাউদ্দিন বাবুর 243 স্ট্রাইক রেটে 7টা ছক্কায় ম্যাচ জেতানোর 70 রান পার। হাসান মাহমুদের একটা ওভারে এই ব্যাটার নিয়েছেন 28 রান, 32 বলে 78, 5টা 4 আর 7টা ছক্কা। সবশেষ এনসিএল টি20-র যে সিলেটে হয়েছিল, সেখানে আলাউদ্দিন বাবু সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন। টুর্নামেন্টের সেরা বোলারের পুরস্কারটাও তার ভাগ্যে জুটেছিল। তবে বিপিএলে ঠিক তেমন ভালো করতে পারেননি। এনসিএল টি20টা যেখানে শেষ করেছিলেন, বিপিএলটা তেমন কাটাতে পারেননি এই বোলিং অলরাউন্ডার। তবে ব্যাটে নিজের দিনে কতখানি ভয়ঙ্কর সেটা তিনি প্রমাণ দিয়েছেন বিকেএসপিতে। প্রাইম ব্যাংক বোলারদের দিকে যদি আপনি তাকান, সেখানে কিন্তু সব বড় নাম রয়েছে, জাতীয় দলের আশেপাশে বা জাতীয় দলে খেলেন এমন সব ক্রিকেটার রয়েছে। তাদের বিপক্ষে এত বড় রান করা, বিশেষ করে হাসান মাহমুদের একটা ওভারে যখন দরকার ছিল ঠিক তখনই যে অ্যাটাকিং ক্রিকেটটা খেলেছিলেন। দ্বিতীয় রাউন্ডের সেরা 5টা ঘটনার মধ্যে এই আলাউদ্দিন বাবুর ইনিংসটাকে যদি না রাখি তাহলে একদম অন্যায় হবে। তবে না, সেই অন্যায় করবো না। আলাউদ্দিন বাবুর ইনিংসটা সেরা 5 ঘটনার একটা। তিনি যেভাবে ঝড় ইনিংস খেলেছিলেন, আর তাকে ম্যাচ শেষে জিজ্ঞেস করেছিলাম যে আপনি এনসিএলে ভালো করেছেন, বিপিএলটা ঠিক মতো কাটেনি, এবার অন্তত ভালোটা শুরু হয়েছে, কেমন এনজয় করছেন? বলছে বয়স তো অনেক হয়েছে কিন্তু ক্রিকেটটা দারুণ এনজয় করছেন। আর সঙ্গে আরেকটা ব্যাপার বলেছেন যে এমন ইনিংস তিনি নিজেকেই নাকি নিজে উৎসর্গ করতে চান, কেননা নিজের পরিশ্রমে তো তিনি এখনও এই পর্যায়ে দারুণভাবে ক্রিকেটটা খেলছেন। তবে ডিপিএলে আরও ঘটনা ঘটেছে। মঈন খান, তোপাইলের মতো তরুণ ক্রিকেটাররা দারুণ অলরাউন্ড পারফরমেন্স করছে। সঙ্গে আফিফাজ, সাইফ হাসানের দুজনেরই 90 পেরেছেন একই দলের হয়ে, কিন্তু আক্ষেপ দুজনেরই সেঞ্চুরি পাওয়া হয়নি, ম্যাচটাও হেরেছে দলটা। আর সঙ্গে সাদিকুর আর অমিতের রান পাওয়াও এবারে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের বড় ঘটনা। তবে আপাতত গল্প হলো সেরা 5 ঘটনা নিয়ে, নিশ্চয়ই সামনে আরও গল্প হবে। আর ডিপিএল বা অন্যান্য ক্রিকেট আপডেট জানতে আপনি চোখ রাখতে পারেন দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসেই। আর ডিপিএল এর দ্বিতীয় রাউন্ডের সব ঘটনা বা আপনার মূল্যায়ন জানিয়ে দিবেন অবশ্যই টি স্পোর্টসের কমেন্ট সেকশনে, যেটা আপনার জন্য সব সময় খোলাই থাকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.